নমস্কার, আপনারা দেখছেন পিবি নিউজ। আপনাদের সঙ্গে রয়েছে আমি, সাথেই নজর রাখবো এই মুহূর্তের খবরের দিকে। সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালন সমিতি নির্বাচনে প্রার্থী দিতে পারল না বিরোধী দল। বিরাট জয় জয়কার তৃণমূলের, উচ্ছ্বাস তৃণমূল কর্মী সমর্থকদের। মন্তেশ্বর ব্লকের দেনুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালন সমিতির ভোটে প্রার্থী দিতে পারল না কোনো বিরোধী দল। বিনা প্রতিদ্বন্দ্বিতায় দেনুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালন সমিতির নির্বাচনে 9টি আসনে জয়ী হল তৃণমূল কংগ্রেস। দেনুর ভুরকুন্ডা, মৌসা, গলাতুন গ্রামের প্রায় 1837 জন চাষিরা এই সমিতির সদস্য। প্রায় 20 বছর এই সমবায় সমিতির পরিচালন সমিতির নির্বাচিত বোর্ড ছিল না বলে জানা যায়। সমবায় সমিতির সূত্রে মঙ্গলবার এই সমবায় সমিতির নির্বাচনের 9টি আসনে মনোনয়নপত্র তোলার শেষ দিন ছিল। 27 জানুয়ারি, 28 জানুয়ারি এই দুদিন সমিতির মনোনয়নপত্র তোলার দিন ছিল। তাই আজ 28 জানুয়ারি দুপুর 3টে পর্যন্ত তৃণমূল সমর্থিত প্রার্থীরা ছাড়া অন্য কেউ মনোনয়নপত্র তুলতে আসেননি বা তোলেনি। তার ফলে ভোটের আর প্রয়োজন হবে না বলে জানান সমবায় সমিতির ম্যানেজার অমলেন্দু ভট্টাচার্য। এই সমিতিতে মনোনয়নপত্র দাখিল করা সমবায় সমিতির বর্তমান বোর্ডের প্রার্থী তথা দেনুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতা রমেন গণ ও শফিকুল শেখ জানান, বেশ কয়েক বছর ধরে এই সমিতির অবস্থা খুবই খারাপ অবস্থায় রয়েছে। এই বোর্ড গঠন হওয়ার পর মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখের তত্ত্বাবধানে এই সমিতি উন্নয়নমূলক খুব ভালো অবস্থায় ফিরে আসবে বলে তারা দাবি করেন। তার ফলে চাষিরা অল্প মূল্য সার সহ শস্য বীমা, ধানের বীজ, অন্যান্য সুবিধা গ্রহণ করবে। এই সমিতির বোর্ডে বিরোধীরা আগে ছিল, তারা সমিতির কোনো উন্নয়ন করা তো দূরের কথা, সমিতির বিল্ডিং ও কোনো সংস্কার করে নাই। সমিতির বিল্ডিং প্রায় ভগ্ন অবস্থায় পড়ে রয়েছে, যার জন্য বিরোধীরা কোনো প্রার্থী খুঁজে পায়নি বা বিরোধী দলের হয়ে প্রার্থী হতে কেউ রাজি হয়নি বলে বিরোধীরা প্রার্থী দিতে পারেনি বলে জানান তারা। 27 জানুয়ারি এবং 28 জানুয়ারি দেনুর অঞ্চলের প্রধান মকদম শেখ ও তৃণমূল অঞ্চল যুব সভাপতি শফিকুল শেখের নেতৃত্বে প্রার্থীরা মনোনয়নপত্র জমা করেন সমবায় সমিতিতে। উপস্থিত ছিলেন এলাকার অনেক তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক। মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে আজ মনোনয়নপত্র দাখিলের নির্ধারিত সময়ে উত্তীর্ণ হয়ে যাওয়ার পর তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠেন। মনোনয়নপত্র জমা দেওয়া প্রার্থী রমেন গণ এবং সমবায় সমিতির ম্যানেজার অমলেন্দু ভট্টাচার্য আমাদের জানালেন, সমবায় সমিতি, এটা দেনুর সমবায় সমিতি, কৃষ্ণনারায়ণ সমবায় সমিতি। এই সমবায় সমিতি আজকে কি প্রক্রিয়া চলছে? আজকে নমিনেশন ছিল, আজকে দ্বিতীয় দিন নমিনেশনের। এই যে নির্ধারিত সময় ওভার হয়ে গেছে, 3টে পর্যন্ত সময় ছিল। কতজন প্রার্থী নমিনেশন জমা দিয়েছে? 9 জন। বোর্ডের মেম্বার কজন? ভোটের মেম্বার 9 জন। 9 জন। এই যে কতজন চাষি এই ভোটার আছে এই সমিতি? 1837। কোন কোন এলাকা নিয়ে? 4টে গ্রাম, দেনুর, মৌসা, ভুরকুন্ডা, গলাতুন। এই সমিতিতে কি হয়? এই সমিতি এক মধ্যে কৃষি লোন দেওয়া ছাড়া অন্য কিছু হয় না এই মুহূর্তে। এই মধ্যে কিছু না। মোটামুটি কদিন বোর্ড ছিল না, কতদিন এই সমিতিতে? প্রায় 30 বছর। 30 বছর। এবার নতুন হচ্ছে? নতুন চেষ্টা হচ্ছে। তা এই যে সমিতির চাষিদের সাথে দিন কি কাজ করা হচ্ছিল? এতদিন শুধু ওই চাষি কৃষক লোন নেওয়া হচ্ছিল, এটি চলছে। তা এই সমিতির মানে আজকে যে নমিনেশন পেপারে লাস্ট দিন হলো, ভোট প্রক্রিয়া চলছে, কোনো অশান্তি ঝামেলা? কিছু অশান্তি হয়নি। আপনারা কোন পক্ষ থেকে কোথায় এসেছেন? আমরা দেনুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দেনুর সমবায় সমিতির নির্বাচন হচ্ছে, সেই নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে। মানে নির্বাচন প্রক্রিয়া আপনারা অংশগ্রহণ করেছেন? আমরা করেছি। এই সমিতির কতজন বোর্ডের মেম্বার? ভোটের মেম্বার 9 জন। আপনারা নমিনেশন পেপার জমা দিয়েছেন? হ্যাঁ, জমা দিয়েছি। কতজন দিয়েছেন? আমরা জমা দিয়েছি 9 জনই। 9 জন। অন্য দল কেউ দিয়েছে? না, দেয়নি। তারা জানতো? হ্যাঁ, জানতো, মাইকিং করেছেন ওনারা, অফিসাররা, এবং কাগজে বিজ্ঞাপন দিয়েছেন। তা ওনারা কি আসেন নাই? আপনারা জোর জবরদস্তি করেছেন নাকি ওনারা আসেন নাই? না, আসেন নাই, কারণ আছে। অন্য দলের এই সমিতিটা 30 বছর যাবৎ বন্ধ হয়ে আছে, বামফ্রন্ট আমল থেকে এটা ওরা বন্ধ করে দিয়েছে, এবং সমিতিটির সব কিছু এলাকার লোক মানুষ পরিষেবা পাচ্ছে না। আমরা অঞ্চল কমিটির পক্ষ থেকে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় আহমেদ শেখ হোসেনের দ্বারস্থ হয়েছি। ওনার নেতৃত্বে আজকে উনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানিয়েছে দেনুর সমবায় সমিতিটি পঙ্গু হয়ে গেছে, যাতে নতুন করে খোলা যায় এবং উন্নয়ন করা যায়, সেই লক্ষ্যে আজকে এই প্রক্রিয়া চলছে। মন্তেশ্বর থেকে জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, পিবি নিউজ। অন্নপূর্ণা মেডিকেল হল, কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট। এখানে সকল প্রকার ওষুধ পাওয়া যায়। নবাবহাট মোড়, পূর্ব বর্ধমান। যোগাযোগ করুন 6295528655 অথবা 7602347696।